হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো আমরা শিলংয়ে চলে এসেছি। তো এটা ছিল দ্বিতীয় দিন। তো আমরা ট্যুরিজমের যে গাড়িগুলি হয় সেগুলি নিয়ে আজকে আমরা চেরাপুঞ্জি ট্যুরে যাব। তো এটা সরকার থেকে একটা সেট আপ আছে, স্টেট কনভেনশন সেন্টার। সকাল সকাল আমরা সেই সেন্টারে চলে এসেছিলাম। এটা গভর্নমেন্ট থেকে করা, মানে কিছুটা কম টাকার মধ্যে ঘোরা যায়। তো আমাদের পার হেড চেরাপুঞ্জি ট্যুরের জন্য 600 করে ছিল দুজনে। পার্থবীর টিকিটটা লাগেনি, মানে 1200 টাকা আমাদের খরচা হয়েছিল। এটা ছিল রিসেপশন, এখানেই পার্থবীর বাবার টিকিট সব কেটেছিল। তো হলটা অনেক বড়ই সুন্দর ছিল, কিন্তু মানে বাথরুমের ব্যবস্থাটা অত বেশি ভালো না। আর বাইরে ছিল এই সেট আপটা, এখানে সবাই ফটোশ্যুট করছিল। এই ছিল ওটা আমাদের বাস। এই পার্থবী দেখতে পাচ্ছ লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে। তো এই বাসেই আমরা চেপে বসেছি। তো দেখতে পাচ্ছ যেহেতু পাহাড়ি এলাকা, আর মেঘালয় তো নাম শুনলে বুঝতে পারছো মেঘের রানী। আমরা ছোটোবেলা থেকে পড়েছিলাম মেঘালয় মানে মেঘ থাকবে, বৃষ্টিপাত হবে, মানে যখন আমরা ভূগোলে বই পড়েছি। তো এখন আমরা সেই মেঘালয়ে এসেছি। মেঘালয়ের রাজধানী শিলং। শিলং হচ্ছে মেন টাউন। তারপরেই মেঘের দিকে আমাদের নিয়ে যায়, চেরাপুঞ্জি হোক, তারপরে নওখালি কালী হোক, কেভ হোক, সবটাই মানে ঘন জঙ্গল, মেঘ, পাহাড় এইসব জুড়েই আর কি আছে। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে চলো দেখতে, মানে তোমরা দেখতে থাকো, আমি তোমাদের বলে থাকবো। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা আসছি হচ্ছে শহরা। এই জায়গাটাকে বলা হচ্ছে রেভিনেস ইন শহরা। তো এখানে সবাই ফটোশ্যুট টুট করে। এখানে দুটো পাহাড়, মানে দুটো কি মানে প্রায় 3টে পাহাড় দেখতে পাবে। তো ওখানে আমরা মানে আমি আর ফটোশ্যুটও করেছি। তো পার্থিবটা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, গাড়িটি পাশেই ছিল। ভাবছো পার্থিবী কোথায়? পার্থিবী ওখানে ঘুমাচ্ছিল। তো ঘরে বেচারি ভয় পেয়ে গেছিল, তাতে চলে গেছি। দেখতে পাচ্ছ এই 3টি পাহাড় নিয়ে হচ্ছে রেভিনেস ইন শহরা। তারপরে আমরা আবার একটু আগে বাসটা মানে রওনা হওয়ার পরে আবার একটা জায়গায় চলে আসি। তো এখানে একটু মানে নিচের দিকে নামতে হয়। তো চেরাপুঞ্জি যাওয়ার সময় মানে একটু ওয়েদারটা ভালো হচ্ছিল, আবার একটু পরে বৃষ্টি হচ্ছিল, একটু ভালো হচ্ছিল। তো সবাই রেনকোট নিয়েই বেরিয়েছিল। আমি ছাতা নিয়ে নিয়েছিলাম, আমার ওই রেনকোট ফেনকোট করতে বেশি ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ সিঁড়িগুলো ঢাল বরাবর, যেহেতু পাহাড়ি গা তো সমতল অঞ্চল অতটা নেই এই সাইডটাতে, কিন্তু দেখতে বেশ সুন্দর। মানে এইসব হচ্ছে অনুভব করার জায়গা, মানে ঠান্ডা, শীতল হাওয়া চলছে। আমার তো বেশ ভালোই লেগেছে। এই দেখতে পাচ্ছ এই শহরটা খুব সুন্দর, মানে 3 সাইডেই পাহাড়, আর পাহাড়ের গা বেয়ে বেয়ে গাড়ি চলছে, ট্রান্সপোর্টের জন্য সব কিছু আর কি আসছে যাচ্ছে। খুব সুন্দর জায়গা আর কি, যে কোনো মানুষই জীবনে একবার হলেও এই মেঘালয় ঘুরে যেতে পারে আর কি। এরপরে তারপর সৌন্দর্য শুরু হবে, কিন্তু এখানে একটু আমাদের একটু ঝামেলা হয়ে গেছিলো, মানে একটা মানে চা বিক্রেতার সাথে। যাই হোক না কেন, ওই ছোটোখাটো ব্যাপার। তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছিল আমাদের, দেখতেই পাচ্ছ মানে একটু করে গাড়ি চলছিল, তারপরে দাঁড়াচ্ছিল, তারপরে আমরা হচ্ছে মানে যেটা যেটা লোকেশন বলে দিচ্ছিল সেটা করে দেখছিলাম। এরপরে দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘ স্টার্ট, মানে সবাই খুশি বাসের, এই তো মেঘ দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে। মানে আমাদের কপালটা সত্যি ভালো ছিল, প্রথম দিকটা মেঘটা এরকম হালকা হালকা, তারপরে এত সুন্দর সাদা ধবধবা, মনে হচ্ছে একদম কেউ একটা পরী, সাদা হোয়াইট কালারের, এত সুন্দর যে লাগছিল কি বলবো। এটা তো গাড়ি দিয়ে আমি শ্যুট করছিলাম অল্প অল্প করে বাইরে দৃশ্য, যখন থামছিল তখন আমি ভালো করেই করেছি, একটু একটু করে আর কি। বেশি লম্বা ভিডিওটি করব না, প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি সবার ভালোই লাগবে মেঘালয়ের সিনগুলি। এই দেখো এটা হলো 7 সিটার জলপ্রপাত। জলপ্রপাত মানে হচ্ছে ওয়াটারফল। তো আমাদের কপাল এতটাই ভালো ছিল, 5 মিনিটের মধ্যে এই মানে 7 সিটারটা ঢেকে গিয়েছিল মেঘে। আমাদের পরে যাই গাড়িগুলো আসে আর কেউ দেখতে পাচ্ছিল না, মানে আমরা 2 মিনিটের জন্য আসলাম, 7 সিটারটা ঝর্ণাটা দেখলাম, মানে 7টা ধাপে ধাপে আছে ঝর্ণাটা, দেখতেই পাচ্ছ। আমাদের জাস্ট ফটোশ্যুট কমপ্লিট, একটু পরে মেঘ এসে পুরোটাই ঢেকে দিল, পরে যারা আসলো কিচ্ছু দেখতে পারলো না। আর পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘ, সাদা সাদা মেঘগুলো ভাসছে, আমরা মেঘের উপরে, ভাবতে পারছো
এত সুন্দর জায়গা, না দেখলে হয়তো আর মানে মিস করে যেতাম। তারপরে এদিকে পার্থবী আসছিল, দেখতেই পাচ্ছ সাইডটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছিলো, মানে বললাম না 5 মিনিটের মধ্যেই পুরো একদম অন্ধকার হয়ে গেল জায়গাটা। হ্যাঁ, তারপরে বৃষ্টি স্টার্ট, গাড়ি রওনা দিয়ে দিয়েছিল। তো এই 7 সিটারের কাছেই হচ্ছে দোলনা ছিল দুটো বাচ্চাদের জন্য। আমাদের পাঠ্যবিতে যেখানে যাবে ওর খেলনার বাহানা, তারপর চকলেট লাগে, এই লাগে ওই লাগে শুরু। তো দেখতে পাচ্ছ আমি যাই হোক 7 সিটারের অল্প হলেও ভিডিওটি করেছি আর কি, মানে আমিও কিছুটা করেছি, কিছুটা পাঠ্যবির বাবাও করেছে, মানে দুজনেরই ক্রেডিট আছে। আরও ভালো করে করা যেত, কিন্তু পার্থবী একটু বড় হোক, তখন আবার আসবো শিলং, তখন ভালো করে করবো। এখন একবার বাচ্চা দেখো, একবার কোথায় চলে যাচ্ছে দৌড়ায়, অনেক কিছু টেনশনও থাকে। তারপরে আমরা আবার এইখানে একটু, আমি তো তেলায় তেলায় ফটো তুলি, এই দেখো আমার মানুষটিও কেমন করে ফটো তোলে। যাই হোক না কেন, তুলেছে, এটাই আমার ভাগ্য। তারপরে একটু খেললো, খেলার পর বলে যাবো না, অনেক কষ্ট করে ওকে নেওয়া হলো। তারপরে এই 7 সিটার এখান থেকে আমরা হচ্ছে এবার বেরিয়ে যাব। তারপরে এরপরে লাঞ্চের টাইম দিয়ে দিয়েছিল, বলেছিল ওখানে একটু খেয়ে মানে মানে যেখানে লাঞ্চের খাবারটা। তো আমার একটা জিনিসই ভালো লাগলো, আমি যেহেতু ভেজিটেরিয়ান, আমি সব জায়গায় নিরামিষই খুঁজি। তো এখন দেখছি পাহাড়ি অঞ্চলগুলোতে একদম পেঁয়াজ রসুন ছাড়াই খাবার অ্যালাউ করে, বেশ ভালো লাগলো। সে টাকা নেই, মানে 150 টাকা 200 টাকা করে প্লেট নিচ্ছিল, থালি সিস্টেম, কিন্তু খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এরপরে আমরা আবার বেরিয়ে গেলাম। এবার হচ্ছে যেখানে যাচ্ছিলাম সেটার নাম বলেছিল শিবলিং, জায়গাটার নাম। এটা টোটালটাই চেরাপুঞ্জির মধ্যে, দেখতে পাচ্ছ পাথরের একটা বড় মানে মানে লিঙ্গ টাইপের, মানে ওখানে ওটা অনেক দিন কি যখন থেকে মেঘালয় আছে তখন থেকে এটা আছে এই জায়গাটার নাম এখানে, ওই জন্যই শিবলিং। মানে দেখো শিব ঠাকুরের মতো দেখতে অনেকটা। তো এত সুন্দর বাইরের মানে পরিবেশ, আর পাশেই ছিল বাংলাদেশ বর্ডার, মানে ওইদিকে যে পাহাড়টা ওটাকে বাংলাদেশের পাহাড়। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে শিবলিং আছে, মানে শিবলিঙ্গের মতো অনেক বড় একটা পাথর আছে। চলো দেখছি, এটা হচ্ছে শিবলিং, এটা হচ্ছে তার পাশে ঝর্ণা। শিবলিঙ্গের নিচে আবার এদিকে ঝর্ণা ছিল। তো পার্থিবী বাবা ওখানে গিয়েছিল, আমি যাই বললাম একটু দাঁড়াও আমি ফটোটা তুলে দিই তোমাদেরকে। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো মেঘালয় মানে তো জলপ্রপাত, একটু পরপরই জলপ্রপাত মানে ওয়াটারফল দেখা যায় আর কি, কম বেশি তো অনেক ওয়াটারফল, মানে গুণে শেষ করা যায় না। তো আবার আরেকটি ওয়াটারফল তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই ওয়াটারফলটা অত দেখতে পাচ্ছিলাম না আমরা, কারণ এখানে মেঘ দেখো প্রায় ঢেকে গিয়েছিল। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ মেঘে মানে বৃষ্টি, মানে পুরো জোরে বৃষ্টিটা মানে স্টার্ট হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ বেশি জোরে ক্যামেরা প্রায় ঘোলা ঘোলা হয়ে গেছিল। তারপরে আমাদের যেখানে নিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে একটা গার্ডেন, তো ওখানে কলেজপত্রী গাছ অনেক কিছু গাছ ছিল। তো সেখানে আমি ঢুকিনি, মানে পার্থিবীর বাবা ঢুকেছিল। তো একা একা বোরিং হয়ে একটা গাছের ভিডিও করে নিয়ে চলে এসেছিলো। এরপরে আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে কেফ, মাউসিময়ী কেফ। তো কেফে আমরা সবাই 3 জনই ঢুকেছিলাম। পার্থিবী ছোট হলে কি হবে, ওর ইন্টারেস্ট অনেক বেশি, আমি ভাবছিলাম ঢুকবো কিনা, ওর জন্যই লাস্টে ঢুকতে লাগলো। মানে অনেক মানে এই কেপটা হচ্ছে মানে পাথরের বৃষ্টি হাওয়া ঘষে 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 না, অনেক দিন পুরনো ওটা। তো এটা হয়েছে। তো কেপটা হচ্ছে পাথর, একদম পাথরের বিভিন্ন আকৃতি ধারণ করেছে পাথরগুলো, কিছুটা শিবলিঙ্গ, কিছুটা মানুষের আকৃতি, মানে কিছুটা খোঁচা খোঁচা, মানে অনেক ধরনের, না আসলে কেউ বুঝতে পারবে না কেপটা কেমন ধরনের। কেভটা হচ্ছে মাউসোমাই কেভ, এটা খুব মানে যে কোনো নেটে সার্চ করলে বুঝতে পারবে। এই কেভটা খুব মানে পরিচিত, চেরাপুঞ্জির একটি অন্যতম মানে সৌন্দর্য। তো অনেকটা জুড়েই কেভটা, আর মানে উপরে বৃষ্টি যেহেতু হচ্ছিল, বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গায়ে দিয়ে পড়ছিল ভিতরটা। তো দেখতে পাচ্ছ অনেক কষ্টে পার্থিবীকে পার করেছি, যাই হোক না কেন। তো এরপরে দেখি নদীর মতো ভিতরটাতে, ঠিক আছে, দেখি মানে সবাই আমরা খালি পায়ে গিয়েছিলাম। তো
তারপরে অনেক কষ্টে সব পার করে আর ফটো এরকম তোলা হলো না লাস্টে। এদিকে ক্যামেরা ভিজে যাচ্ছে, মানে ফোন ভিজে যাচ্ছে, এটার ভয়। তাও দেখছিলাম কিছু কিছু মানে মেয়েরা এসেছিল, অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করছিল, দেখে একটু লোভ হচ্ছিল। তারপরে তাও আমি একটু ফটো টটো তুলেছি আর কি। সবই হচ্ছে পার্থিবীর বাবার দয়ায় আর কি করা হয়েছে। যাই হোক না কেন, ভালোই লাগলো আমাদের কেপটা। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। তো মানে গাড়িটা আমাদের এতই ভালো ছিল, একটু যখনই আরো অসুবিধা হচ্ছে দাঁড়াচ্ছিল, খাবার টাওয়ার নিচ্ছিল, সব জায়গায় খাবারের ব্যবস্থা ছিল। এখন মানে ট্যুরিস্টদের জন্য খুবই ভালো ব্যবস্থা, ভালোই লাগলো মেঘালয় আমাদের সবারই। মেঘালয় মানে এটা ছিল চেরাপুঞ্জি ট্যুর। তো এরপরে আবার বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার এখন আবার পরিষ্কার। পার্থিবী ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে, তো আমি একটু ভিডিও করছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে নওখালিকাই ফলস। তো তোমরা তো নেটে সার্চ করলেই বুঝতে পারবে, এটাও একটি বড় ফলস। দেখতে পাচ্ছ ওইখান দিয়ে কি সুন্দর ঝর্ণা বেরোচ্ছে, সাইডে পাহাড়, আবার এই সাইডে হচ্ছে সাদা হোয়াইট মেঘ। এত সুন্দর একটা সিন হয়েছিল, মানে আমি না ভিডিও করলে আর পাচ্ছিলাম না। এই সময় মাকেও একটু ফোন টোন করেছিলাম, দেখালাম মাকে এত সুন্দর সাদা সাদা মেঘ ভাসছে। মাকে নিয়ে আসলে ভালোই হতো, এরপরে এবার নিয়ে যাবো আশা করি। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ এরপরে এটাই আমাদের লাস্ট ছিল। তো এখানে 1 ঘন্টার মতো গাড়ি আমাদের দাঁড়িয়েছিল। তো কেমন লাগলো বন্ধুরা চেরাপুঞ্জি ট্যুর জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কাঞ্চন ফ্যামিলি চ্যানেলটিকে। এরকম অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য অসংখ্য মানে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর পার্থবী ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে একটু উঠে কিছু খাওয়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছ মুখটুক সারাদিন ঘুরে শুকিয়ে গেছে। তারপরে একটু পার্থবীর বাবা হাঁটাহাঁটি করছিল এই সাইডে, তো আমি চুপ করে একটু ভিডিও করছিলাম। তো সারাদিন যাওয়ার পর সবার মুডটুড একটু খারাপ হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া যতই জার্নিতে খাওয়াটা যেমনই হোক ভালো তো ওরকম অত হয় না। তো যাই হোক না কেন, আজকের আমাদের ট্যুরটি এখানেই প্রায় শেষ হবে। এরপরে আবার আমরা জার্নি করব, মানে আবার 3-4 ঘন্টা জার্নি করে শিলং টাউনে যাব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এদিকে 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 ওদিকে না বাবা। এই যে এই